বাংলাদেশে কুকুর, বিড়াল কিংবা সাপের কামড় এখন আর বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এটি ধীরে ধীরে একটি বড় জনস্বাস্থ্য সংকটে পরিণত হয়েছে। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তে কেউ না কেউ এই ধরনের আক্রমণের শিকার হচ্ছেন। কিন্তু সবচেয়ে ভয়াবহ বাস্তবতা হলো এই কামড়ের পর যে চিকিৎসা নেওয়া জরুরি, সেই জীবন রক্ষাকারী টিকা ও অ্যান্টিভেনমই এখন সংকটের মুখে। ফলে অনেক ক্ষেত্রেই একটি সাধারণ দুর্ঘটনা কয়েক ঘন্টা বা কয়েকদিনের মধ্যে মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে। চিকিৎসকদের ভাষায় জলাতঙ্ক এমন একটি রোগ যার লক্ষণ একবার প্রকাশ পেলে বাঁচার সম্ভাবনা প্রায় শূন্যে নেমে আসে, অর্থাৎ সময় মতো টিকা না নিলে মৃত্যুই প্রায় নিশ্চিত। অন্যদিকে বিশদ সাপের কামড়ের ক্ষেত্রেও পরিস্থিতি একই রকম ভয়াবহ। অনেক রোগী কয়েক ঘন্টার মধ্যেই মারা যেতে পারে যদি দ্রুত অ্যান্টিভেনম না দেয়া হয়। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে এই দুই ক্ষেত্রে প্রয়োজনীয় চিকিৎসা উপকরণের ঘাটতি ক্রমেই বাড়ছে। এই সংকটের পেছনে নীতিগত সিদ্ধান্ত বড় ভূমিকা রেখেছে বলে বিভিন্ন মহলে আলোচনা রয়েছে। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সময় একটি বড় পরিকল্পনা নেওয়া হয়, বিদেশ থেকে টিকা ও অ্যান্টিভেনম আমদানি কমিয়ে দেশের ভেতরেই উৎপাদন ব্যবস্থা গড়ে তোলা। এই লক্ষ্য সামনে রেখে মুন্সিগঞ্জের সিরাজদি খানে প্রায় 40 একর জমি বরাদ্দ দেয়া হয় এবং দেশীয় উৎপাদনের প্রস্তুতি শুরু হয়। ধারণা ছিল এতে দীর্ঘমেয়াদে দেশের নির্ভরতা কমবে এবং খরচও কমে আসবে। কিন্তু সমস্যা দেখা দেয় বাস্তবায়নে। উৎপাদন প্রক্রিয়া সময় সাপেক্ষ হওয়ায় দ্রুত ফল আসেনি, অথচ একই সময়ে আমদানি কার্যত কমে যাওয়ায় বাজারে তৈরি হয় বড় ধরনের ঘাটতি। ফলে দেশে টিকা ও অ্যান্টিভেনমের সরবরাহ শৃঙ্খল দুর্বল হয়ে পড়ে। এর মধ্যে পরিস্থিতিকে আরো জটিল করে তোলে 2025 সালে 18 অক্টোবরের একটি বড় দুর্ঘটনা। সেদিন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে বহু প্রতিষ্ঠানের আমদানিকৃত কাঁচামাল পুড়ে যায়, যার মধ্যে ছিল ওষুধ ও টিকা তৈরির গুরুত্বপূর্ণ উপাদান। এই ঘটনার প্রভাব সরাসরি পড়ে দেশের ফার্মাসিউটিক্যাল খাতে। বাংলাদেশে জলাতঙ্কের টিকা উৎপাদনে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে ইনসেটা ফার্মাসিউটিক্যালস। 2011 সাল থেকে প্রতিষ্ঠানটি দেশের চাহিদার বড় অংশ পূরণ করে আসছিল। পাশাপাশি পপুলার ফার্মাসিউটিক্যালস এবং সিনোভিয়া ফার্মাও উৎপাদনে যুক্ত ছিল। কিন্তু অগ্নিকাণ্ডে কাঁচামাল নষ্ট হওয়া এবং আমদানি সংকোচনের কারণে এসব প্রতিষ্ঠানের উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে যায়। ফলে বাজারে সরবরাহ আরও কমে যায়। এই পরিস্থিতি সরাসরি প্রভাব পড়েছে হাসপাতালগুলোতে। দেশের অধিকাংশ সরকারি হাসপাতালে এখন জলাতঙ্কের টিকা পর্যাপ্ত নেই। বড় হাসপাতালগুলোতেও সীমিত পরিমাণে টিকা পাওয়া যাচ্ছে, যা রোগীর তুলনায় অনেক কম। চিকিৎসকরা বাধ্য হয়ে রোগীদের বাইরে থেকে টিকা কিনতে বলেছেন, অথচ সরকারি মূল্যে যেখানে একটি টিকার দাম 400 থেকে 500 টাকার মধ্যে থাকার কথা, সেটি বাজারে 1000 থেকে 1200 টাকায় বিক্রি হচ্ছে। অনেক নিম্ন আয়ের মানুষের জন্য এই অতিরিক্ত খরচ বহন করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। একইভাবে সাপের কামড়ের ক্ষেত্রে অ্যান্টিভেনমের সংকটও উদ্বেগজনক। দেশের বিভিন্ন হাসপাতালে এই জীবন রক্ষাকারী ইনজেকশন পাওয়া যাচ্ছে না বা খুবই সীমিত পরিমাণে আছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ভেনম নিয়ে গবেষণা চললেও এখনো দেশীয় উৎপাদন শুরু হয়নি। ফলে রোগীরা কার্যত অপেক্ষার মধ্যে রয়েছেন, যেখানে কয়েক ঘন্টা দেরি তাদের জীবনের জন্য মারাত্মক হতে পারে। সাম্প্রতিক সময়ে রাসেল ভাইপার নিয়ে আতঙ্ক এই সংকটকে আরো স্পষ্ট করে তুলেছে। বিষধর এই সাপের কামড়ে দ্রুত চিকিৎসা না পেলে মৃত্যুর ঝুঁকিও অনেক বেশি। উচ্চ আদালত থেকে উপজেলা পর্যায়ে অ্যান্টিভেনম সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেয়া হলেও বাস্তবে তা পুরোপুরি কার্যকর হয়নি, কারণ অনেক জায়গাতেই পর্যাপ্ত সরবরাহ নেই। পরিসংখ্যান বলছে বাংলাদেশে প্রতি বছর 4 থেকে 5 লাখ মানুষ কুকুর, বিড়াল, শিয়াল বা বেজির কামড় বা আঁচড়ে আক্রান্ত হন। একই সময়ে সাপের কামড়ে আক্রান্ত হন প্রায় 6 লাখ মানুষ। এই সংখ্যাগুলো কেবল তাদের হিসাব যারা চিকিৎসার জন্য হাসপাতালে আসেন। বাস্তবে এই সংখ্যা আরো বেশি হতে পারে, অর্থাৎ প্রতিদিন অসংখ্য মানুষ এই ঝুঁকির মধ্যে রয়েছেন। তবে বিশেষজ্ঞরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ও মনে করিয়ে দেন, সব কুকুর, বিড়াল বা সাপ বিপজ্জনক নয়। এরা প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অযথা আতঙ্কে প্রাণী হত্যা করলে পরিবেশের ইকোসিস্টেম ভেঙে পড়বে, যার প্রভাব শেষ পর্যন্ত মানুষের উপরই ফিরে আসবে। তাই সমস্যার সমাধান প্রাণী নিধন নয়, বরং সঠিক চিকিৎসা ব্যবস্থা ও সচেতনতা নিশ্চিত করা।
বর্তমানে পরিস্থিতি বিশ্লেষণ করে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এই সংকট থেকে বেরিয়ে আসতে হলে দ্রুত বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে। দেশীয় উৎপাদন অবশ্যই দীর্ঘমেয়াদে গুরুত্বপূর্ণ, কিন্তু তা চালু না হওয়া পর্যন্ত বিদেশ থেকে টিকা ও অ্যান্টিভেনম আমদানি চালু করা জরুরি। একই সঙ্গে সরবরাহ ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে এবং বাজারে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে হবে। পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করা প্রয়োজন, যাতে তারা কামড়ের পর প্রাথমিক চিকিৎসা নিয়ে দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যেতে পারেন। সব মিলিয়ে এটি শুধু স্বাস্থ্য খাতের একটি সমস্যা নয়, এটি একটি মানবিক সংকট। সময় মতো উদ্যোগ নেওয়া গেলে প্রতি বছর হাজার হাজার মানুষের জীবন রক্ষা করা সম্ভব, আর সেই দায়িত্ব শেষ পর্যন্ত রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপরই বর্তায়। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।